আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 6 এর প্রথম রিভিউ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিজের থেকে মিউট করে রাখবো। যখন কিছু বলার হয় তখন হ্যান্ড রাইজ করবো ইনশাআল্লাহ। হ্যান্ড রাইজ করে পড়া কিংবা কোনো কিছু বলার শেষ হলে সাথে সাথে আমরা মিউট করে রাখবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো প্রথম রিভিউ ক্লাসে আমার বেশি কথা থাকবে না, আপনাদেরই কথা থাকবে। তো যারা আমার সঙ্গে প্র্যাকটিস করতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। শুরুতে আমরা পেয়েছি আমিনা লুনা আইডি থেকে, আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপু, আমরা ওরিয়েন্টেশন ক্লাসে শিখেছিলাম 6টা সর্বনাম। সেই সর্বনামগুলো কি আপনি বলতে পারবেন অর্থ সহ? আমাকে শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। জি, আমরা ওরিয়েন্টেশন ক্লাসে 6টা সর্বনাম শিখেছিলাম। সেই 6টা সর্বনাম অর্থ সহ কি বলে? হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। একসঙ্গে বলবো আরবিটা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছে। এখন বাংলাটা আসছে, আপনি আরবিটা বলেন। সে আরবি কি? হুয়া হুম, আংতা আংতুম, আনা নাহনু। বলেন সে আরবি সে হুয়া, সে হুয়া, তারা হুম, তুমি আংতা, তোমরা আংতুম, আমি আনা, আমরা নাহনু। আলহামদুলিল্লাহ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে আপু। এখন এটার বাংলা বলবেন। হুয়া সে হুয়া, হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আলহামদুলিল্লাহ, সুন্দর বলছেন আপু। আমাদের কোরআন মাজিদে গবেষণায় যেটা বের হয়েছে সেটা হলো, আমরা যে 6টা শিখলাম সেটা 75% ব্যবহার করেছি। আর যে 6টা আছে সেটা 20% ও 5% নির্বাচন ব্যবহার করেছি। এর জন্য আমরা ফ্রিকোয়েন্সির আদলে আমরা করেছিলাম। আমরা যা শিখবো সেটা হলো ফ্রিকোয়েন্সির আদলে, যেটা বেশি ব্যবহার করেছি সেটা আমরা আগে শিখবো। এই জন্য আমরা 75% আগে শিখবো। আপু, এরপর কি লেখা আছে দেখেন তো। হুয়া মুসলিমুন, হুম মুসলিমুনা, অর্থ আংতা হুয়া হুয়া মুসলিমুন, সে মুসলিম, হুম মুসলিমুনা, তারা মুসলিম, আংতা মুসলিমুন, আমি মুসলিম, তুমি মুসলিম, আংতুম মুসলিমুনা, তোমরা মুসলিম, আনা মুসলিমুন, আমি মুসলিম, নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম। তারপর হুয়া মুমিনুন, সে মুমিন, হুম মুমিনুনা, তারা মুমিন, আংতা মুমিনুন, তুমি মুমিন, আংতুম মুমিনুনা, তোমরা মুমিন, আনা মুমিনুন, আমি মুমিন, নাহনু মুমিনুনা, আমরা মুমিন। আলহামদুলিল্লাহ আপু, এই ডান পাশে যেটা রাখা আছে জি হুয়া, আংতা এবং আনা, এক জি, বছর না বহু বছর? এক বচন। এক বছর। হুম, আংতুম এবং নাহানু, এটা এক বছর না বহু বছর? বহু বচন। তাহলে মিনুন
এটা এক বচন, আর মুমিনুনা বহু বচন। বহু বচন। এখন এক বছর এবং বহু বছর এর ভিতরে পার্থক্য কি? প্রান্তিকে আহ, পেশ আছে দুই, এক বচনে হচ্ছে পেশ, আর বহু বচনে নুনের উপর আলিফ। পাওনুন, এই ওয়ানুনটা ওয়াও নুন, ওয়াও নুন, জি ওয়াও নুন। এই নুন পর্যন্ত কিন্তু এখানেও আছে, তাই না? এই নুন প্রতিযোগিতা কি পাইছি? পাওনুন, ওয়াও নুন, না। জি তাহলে বহু বছরের পার্থক্য কি আর এক বছরের উনা, মধ্যে? বুঝতে পারছি আপু? ওয়াও নুনের পার্থক্য, জি। আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি আমরা সবাই বুঝতে পেরেছি যে বহু বছর এবং এক বছরের মধ্যে পার্থক্য এখানেও দেখেন, মুসলিমুন আর মুসলিমুনা এর মধ্যে পার্থক্য কি? অহু। এক বছর থেকে বহু বছরের মধ্যে পার্থক্য কি? ওয়াও নুন, এটা কিসের অবস্থা? পেশের অবস্থা। কিসের কাজ কি? পেশ। পেশের জি অবস্থা এক বছর এবং বহু বছর, পুরুষ বাচক উভয়ের মধ্যে পার্থক্য হলো উনা। উনা। আলহামদুলিল্লাহ, এই নিয়মটা এখানে দেখানো হয়েছে। আপনি নিয়মটা বলুন তো। আরবিতে পুরুষবাচক হলে শব্দের শেষে এক বচনে উন যুক্ত করতে হয়, আর বহু বচন করতে এক বচনের শেষে উনা বা ইনা যুক্ত এক- করতে হয়। জি আলহামদুলিল্লাহ, তাহলে এখন আমরা এর অবস্থা দেখো, অবস্থা বা স্ট্যাটাস। পেশের অবস্থা, পেশের অবস্থা এক বছর মুসলিমুন আলিমুন, মুসলিমুনা, মুসলিমুন আলিম, আলহামদুলিল্লাহ। বহু বচনে পেশের অবস্থা, বহু বচনের ক্ষেত্রে কোনো পেশের অবস্থা নেই। কি বলছিলাম? উনা, ওয়াও নুন তো। মুসলিম উনা, জি আলহামদুলিল্লাহ, তাহলে এখানে কি হলো? মুসলিমুনা আলিমুনা, এটা তো উনা। আমরা আগে শিখেছি। এখন শিখবো কি? জের বা জবরের অবস্থা। কি শিখবো? জের বা জের বা জবরের অবস্থা, তাহলে জের বা জবরের অবস্থা আমরা কি বলছিলাম? ইনা, তাই না? জি তাহলে মুসলিমিনা, মুসলিমিন উভয়ের অবস্থা কি? মুসলিমিনা, মুসলিমিন। আবার মানে বহু বচনে মুসলিমিনা জের বা আলিম। জবরের ব্যবহার আলি, হ্যাঁ মুসলিমিনা বা আলিমিনা। তাহলে মুসলিমিনা জবর এবং মুসলিমিনা জের, আলিমিনা জবর এবং আলিমিনা জের। আলহামদুলিল্লাহ। তো কখন বুঝবো জবর, কখন বুঝবো জের, এটা আমি একটু পরিষ্কার আসাটাই স্বাভাবিক। তো ধৈর্য ধরে থাকেন, আর মাত্র কয়েকটা ক্লাস করার মাধ্যমে আমরা বুঝে যাবো কখন বুঝবো জের, কখন বুঝবো জবর। জবর, জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। অন্যরা একটু মিউট রাখি, তাহলে আমাদের ক্লাসের যে নয়েজটা আর হবে না। পরবর্তীতে যারা ক্লাসে উপস্থিত হতে পারে নাই, তারা ভিডিওটা দেখলে খুব আরাম বোধ করবে, নয়েজ হবে না বেশি। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। এখন আসবেন নাসির উদ্দিন আহমেদ, সার্টিফিকেট আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আরো 10টা শব্দ শিখেছিলাম। আপু বলেন তো, এই 10টা শব্দের অর্থ কি এবং সেটা মনে রাখার কৌশল? জি জি। আলিফ জবর আ, আ আ হলো কি? উম, মনে রাখার কৌশল হলো আ কি। আ, বা জের তুমি বি, একই করলে, একই করলে তুমি। মানে কি? হ্যাঁ, আ আ আ কি। বাজার বি, বি মানে সাথে, দ্বারা, বিবির সাথে। লীলা জন্য, লীলা বুঝার জন্য। ফা এরপর, অতঃপর এরপর ফাঁকি দিও না। কা মতো, কাকা তোমার মতো। ওয়া এবং, আহ, ও ও এবং এর মতো। সা শীঘ্রই, শীঘ্রই সালাতে আসো। কা তোমার, আপনার। কাকা তোমার মতো। হু হু হি হি, তার, সে তারা তাকে। ইয়া আমার, এটা কিছু বুঝে না। অলিয়াদিন, অলিয়াদিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে হু হু হি হি, হার সাথে ইংরেজি একটা শব্দের মিল আছে, সেটা কি? হেজ, তাই না? জি জি, হেজ। হেজ দিয়ে আমরা মনে রাখতে পারি।
হি, এইচ দিয়ে হিজ, এইচ দিয়ে হিম, তাই না? আর ইয়া, জি আমরা এই সূরাটার সঙ্গে পরিচিত। ওয়ালি ইয়া, লাস্টে ইয়া, দিনি, জি কারণ ছাড়া জের, তার মানে ওখানে কি আছে? ইয়া আছে। আর ইয়াতে কি হয় আমরা শিখবো ইনশাআল্লাহ। আনা, আমরা আনা মানে আমি। আলহামদুলিল্লাহ, আমি আনা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এরপর আমরা শিখব প্রান্তিক ইরাব অথবা স্ট্যাটাস। প্রান্তিক ইরাব অথবা স্ট্যাটাস দেখে আমরা কিভাবে অর্থ তুলব। যারা পড়া বলতে চান কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আপু, আল্লাহু, জি এখানে কি দেখতে পাচ্ছেন? আল্লাহু, তাহলে এর অর্থ এটা কি? লাস্টে প্রান্তিকে পেশ আছে, এটা আল্লাহ, এটা কর্তৃবাচক সাবজেক্টিভ। সাবজেক্টিভ, আলহামদুলিল্লাহ। এরপর একটা আল্লাহ, এটা জবর, জবর থাকলে হবে আল্লাহকে কর্মবাচক অবজেক্টিভ। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহি, এই এটা জের, জের থাকলে আল্লাহর হবে, র হবে লাস্টে, তো সম্বন্ধবাচক পসেসিভ। আলহামদুলিল্লাহ। তাহলে এই তিনটা অর্থ সহ আপনি যে পড়লেন, এতে আপনি কি বুঝলেন? আপনার মত মতো করে বলেন তো, আপনি যেটা বুঝছেন সেটা বলেন। যে আল্লাহর সাথে পেশ আছে, সেজন্য এটা আমরা পেশটাকে, এটা শুধু আল্লাহর হবে, পেশটার জন্য কোনো কিছু চেঞ্জ হবে না। এটা 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 করতে পারছে, এটা সাবজেক্ট, সেজন্য কোনো কিছু চেঞ্জ হবে, শুধু আল্লাহ থাকবে। আর যেহেতু জবর আছে, জবরটার জন্য আমরা কে সাথে বলবো, এটা অবজেক্টিভ, সেটাকে কে, আল্লাহ কে, এটা হবে আল্লাহ কে। আর জেরের জন্য হবে এটা আল্লাহর, এটা এটার সাথে র যোগ হবে, এটা সম্বন্ধবাচক হয়, সেই জন্য এটাকে আল্লাহর র যোগ হবে সাথে জেরের জন্য। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন আপু, অসাধারণ, জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বুঝলাম নন ভার্বে যদি শেষে পেশ থাকে, অর্থাৎ নন ভার্বের স্ট্যাটাস যদি পেশ হয়, তাহলে সাবজেক্টিভ অর্থ তুলব, অর্থাৎ কর্তৃবাচক। আর নন ভার্বের শেষে যদি জবর হয়, তাহলে কে দিয়ে অর্থ করব, কে দিয়ে। আর নন ভার্বের শেষে যদি জের হয়, তাহলে রয়ের দিয়ে অর্থ করব। আলহামদুলিল্লাহ। আহ, এখন আসবেন কল্পনা জামান আইডি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, আমরা যদি বুঝে থাকি তাহলে লাস্টের তিনটা পড়বেন। নূহুন, নূহান, নূহিন। অর্থ? নূহিন, নূহ এটা সাবজেক্টিভ অর্থ দিছে, এটা হলো কর্তৃবাচক। আর নূহান, নূহকে কর্মবাচক। এখানে জবর দেওয়া হয়েছে আর অর্থ দিবে কে, নূ কে। দুইটার অর্থ করলেন আচ্ছা? আমাকে শোনা যায়? এখন শোনা যায়। একটা কল আসছিল এজন্য হয়তো। হ্যাঁ, দুইটা অর্থ করছেন, একটা কি কর্তৃবাচক আর একটা একটা কর্মবাচক। কর্মবাচক আর একটা সম্বন্ধবাচক। নূহিন, র হবে নূহের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর সোজা নিচেই তিনটা অর্থ করেন। সলিহুন, স- সালেহুন, এটা সত্যবাদী। উম, না এটা, সালেহুন মানে, এটা সলে আলাইহিস সালাম। ও সরি 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 আলাইহিস সালাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন। সলি আলাইহিস সালাম। সলিহান, সলি আলাইহিস সালাম কে, সলিহিন, সলি আলাইহিস সালামের রয় বলছি। আলহামদুলিল্লাহ। কোরআনে কতজন নবীর নাম আছে আপু? 25 জন। 25 জন, 25 জন, আচ্ছা আমি হাজার মনে আলহামদুলিল্লাহ। করতেছি। তার ভিতরে এই যে নূহুন, লূতুন, হ্যাঁ, হুদুন, জি। সালিহুন, হ্যাঁ, শুআইবুন, কয়টা হলো? 1 2 3 4 5। 1 2
তিন, তিন, চার, চার। 5 আরেকটা হবে 6টা না? 6টা হবে। Sorry. আচ্ছা। আচ্ছা। বা এইগুলো এরা তিন ধরনের। সেটা কি? জের জবর পেশ তিনটা নিতে পারে, আর বাদ বাকি কি? জের হবে না, জের জবর। অবস্থানে জবর। জবর হবে। জি। আলহামদুলিল্লাহ। জি, আমরা সামনে আছো। ওরিয়েন্টেশন ক্লাসে আমরা হরফে জার শিখেছিলাম কয়টা আপু? 7টি। কি কি? মিন, আন, ইলা, আলা, ফি, বিলিলা। আলহামদুলিল্লাহ। অর্থ? মিন হতে থেকে, আন থেকে সম্পর্কে, ইলা দিকে, আলা উপরে, ফি মধ্যে, বি সাথে দ্বারা, লিলা জন্যে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন আপু, জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন হাসনা আইডি থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? ইসমে ইশারা। আলহামদুলিল্লাহ, ইসমে ইশারা অর্থাৎ ইঙ্গিত সূচক সর্বনাম। সর্বনাম। তাহলে সর্বনামটা কি? নামের পরিবর্তে যে সকল শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমে ইশারা বা ইসমুল ইশারা বলা হয়। আলহামদুলিল্লাহ, তার মানে ইঙ্গিত সূচক সর্বনাম। আলহামদুলিল্লাহ, এটা দুই ধরনের হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, একটা কাছে আর একটা দূরের। যাই হোক, জি। ইসমু ইশারা গুলো কি কি বলুন তো আপু? ইসমুল ইশারা গুলো হচ্ছে হাজা, হাজা, হাজিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা। আলহামদুলিল্লাহ, এগুলোকে কি বলা হয়? ইসমু ইশারা। ইসমুল ইশারা মানে যেটা দিয়ে ইশারা করতেছে অর্থাৎ ইঙ্গিত করতেছে, আর যাকে ইঙ্গিত করা হচ্ছে তার নাম কি? আহ, এটা হচ্ছে মুশারুতুন ইলাইহি, মুশারুন ইলাইহি। ইলাহি। আলহামদুলিল্লাহ, এটা কাছে এবং দূরে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। যেটা কাছে সেটা হলো নিকটবর্তী কাছে ইঙ্গিত সূচক বিশেষ্য, আর যেটা দূরে সেটা হলো দূরবর্তী ইঙ্গিত সূচক বিশেষ্য। তাহলে নিকটবর্তী কি কি? হাজা, হাজিহি, হাউলাই। আর দূরবর্তী? জালিকা, তিলকা, উলাইকা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছে। ওইটাই এখানে আবার দেখানো হয়েছে। হাজা, হাজিহি, হাউলাই, বহুবচন। জালিকা, তিলকা, উলাইকা। আলহামদুলিল্লাহ, আর রিলেটিভ প্রোনাউন আল্লাহ জি, আল্লাতি, আর বহুবচন আল্লাহ জি। আল্লাযিনা। মা, মান। বস্তুর জন্য মা, আর ব্যক্তির জন্য মা। ব্যক্তির জন্য নাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন আপু। আমাদের মেথডোলজি আমরা আরবিতে পার্ট অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। দুই ভাগে। এটা কি কি? হচ্ছে ভার্ব, নন ভার্ব। ভার্ব, নন ভার্ব। আলহামদুলিল্লাহ, তো আমরা ভার্ব কিভাবে চিনব? ভার্বের আর্থাম থাকবে না, তানবিন থাকবে না, জেড থাকবে না, আর তিনটা রেডিকেল থাকবে। বলতা আর কি? তা থাকবে না। বলতে থাকবে না। আর ভার্ব চিনতে হলে কমপক্ষে তিনটা রেডিকেল বর্ণ তিনটা রেডিকেল বা বর্ণ হতে হবে। থাকতে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে একটা শব্দ আসছে কিতাবুন, এটা কি ভার্ব না নন ভার্ব? এটা হচ্ছে এটা নন ভার্ব। নন ভার্ব। কিভাবে চিনলেন আপু এটা নন ভার্ব? ভার্ব নাই কেন? ওই যে তানবিন, তানবিন আছে আল কিতাবু, এখানে, আল আছে এই জন্য নন ভার্ব। আর কিতাবুনে কি আছে? তানবিন আছে। আর একটা কি? কিতাবুনে হচ্ছে তানবিন আছে। আর কিতাবাতুন, এখানে কি আছে? এখানে বলতা আছে কিতাবুন, এখানে প্রান্তিকে। কি আছে? এখানে হচ্ছে জের আছে। জি আছে। তার মানে আমরা বুঝলাম যে শুরুতে আল হওয়া অর্থাৎ আলিফ লাম হওয়া,
শেষে তানবিন হওয়া, অর্থাৎ দুই পেশ দুই জবর দুই জের হওয়া, শুরুতে গোলতা হওয়া এবং শেষে জি একটু জের হওয়া, এটাও কি নন ভার্বের লক্ষণ। এগুলো কিভাবে, এটা আমরা কিভাবে চিনবো? এই সিমটম গুলো যদি থাকে তাহলে বুঝবো সেটা নন ভার্ব, আর যদি না থাকে সেটা হবে ভার্ব। এছাড়াও আমাদের লিস্টে যেগুলো নন ভার্বের মধ্যে আছে সেগুলো নন ভার্ব। আমাদের শিটে কিংবা বইতে যেগুলো নন ভার্বের লিস্টে আছে সেগুলো নন ভার্ব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন আপু। এরপর বলবেন ভার্ব হতে হলে কমপক্ষে কয়টি বিষয় অবশ্যই উপস্থিত থাকতে হবে? 3টি বিষয়: জি, কি কি? কাজ, সময়, আর হচ্ছে ব্যক্তি বা কর্তা। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বরে থাকবে ব্যক্তি বা কর্তা, এটা তো থাকবেই, না হলে আমরা উঠাতে পারবো না। সেটা একটা কোনো না কোনো সময়তে পড়বে, হয় অতীতকাল না হলে অনতীতকাল, আর কাজটা থাকবে। কাজ। তাহলে গিয়েছিলে, গিয়েছিলে এর ভিতরে কর্তা কে বলেন তো? গিয়েছিলে, তুমি গিয়েছিলে। দুইটা হতে পারে, তাই না? তুমি হ্যাঁ, তোমরা গিয়েছিলে অথবা গিয়েছিলে, তোমরা গিয়েছিলে, তুমি গিয়েছিলে তোমরা অথবা গিয়েছিলে। তোমরা গিয়েছিলে। এখন যদি বলি না, সে কিংবা তারা হবে, তাহলে মেলে দেখেন তো, সে গিয়েছিলে মেলে? আচ্ছা, তাহলে সে গিয়েছিল হবে তখন হবে না। যে সে গিয়েছে, হবে না, তখন কি হবে? গিয়েছে। সে গিয়েছে, তারা গিয়েছে, মিলবে না। মিলবে? জি, জি। তারপর আমরা যদি আর একটু টেস্ট করি, আনা এবং নাহনু, অর্থাৎ আমি আমরা ফর্ম থেকে, তাহলে আমি গিয়েছিলে হয়, আমি গিয়েছি, জি না, তাই না? আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ। এরপর কি আমরা, আমরা গিয়েছিলে হয়, হয় না, আমি তাহলে আমরা গিয়েছি, গিয়েছি। গিয়েছি বা গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আমি তাহলে সময়টা নির্বাচন করেন তো, কোন সময় আছে এর ভিতরে? আহ, গিয়েছিলে, এটা হচ্ছে অতীত। অতীত, মাশাআল্লাহ, এটা হচ্ছে অতীত। এখন কাজ, আহ, কাজ, যাওয়া, তাই না? কাজটা কি? জি, যাও, যাওয়া। যাওয়া। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে আরেকটা শব্দ দিলাম, বলা। এটা কি ভার্ব না নন ভার্ব? এটা হচ্ছে ভাব। খুব সুন্দর বলছেন। ভার্ব যদি হয়ে থাকে তাহলে আগে যেরকম 3টা প্রমাণ করছেন, এখনো 3টা প্রমাণ করে দেন যে 3টা বিষয় এর ভিতরে উপস্থিত আছে। সেটা কি? কর্তা, সময় এবং কাজ। তুমি, উম, তুমি বলেছিলে। কিন্তু আমি তো দিয়েছি বলা, আপনি বলেছিলে বানালে তো হবে না। আমি কি দিয়েছি আপনাকে? বলা। বলো, বলো। মেলে দেখেন তো, সে বলা, তারা বলা, তুমি বলা, তোমরা আমি বলা, বলা, আমি বলা, প্রথমত আমরা বলা, মেলে? মেলে না। মেলে না। তাহলে কর্তা এর ভিতরে নাই। এবার সময়, এরপর কি দেখবেন? সময়, বলা, কোন এর এটাও, ভিতরে পড়ে? এটাও বলে। এটা পড়ে, শুধু কাজটাই আছে বলা। তাহলে এটা কি? এটা তাহলে হচ্ছে ভাব হবে না, নন ভাব। নন ভার্ব। বুঝতে পারছি আপু? জি, জি, জি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা রেডি গেল। নবাব, দন্তানুকে আমরা কি বলবো আপু? এটা হচ্ছে প্রথম রেডিকেল, বাকে? দ্বিতীয় রেডিকেল, বকে? তৃতীয় রেডিকেল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে আরবিতে আমরা কি বলবো? খলাক। হকে কি বলবো? খলা, খাকে প্রথম রেডিকেল, আর লামকে? লা হচ্ছে দ্বিতীয় রেডিকেল, কফ হচ্ছে তৃতীয় রেডিকেল। আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যে সমস্ত ভার্ব পাবো সেগুলোর নামও আমরা শিখে গেলাম।
আমাদের মেথডোলজি আমরা ভার্বকে কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগের। চার। অতীত, অনতীত, অতীত অনতীত, আদেশ আর নিষেধ। আলহামদুলিল্লাহ। শব্দের মূল অক্ষর বা বর্ণ, শব্দের মূল বর্ণের বিচারে আরো কয় ভাগে ভাগ করেছি? এটা হচ্ছে 2 ভাগ। এটা হচ্ছে স্ট্রং আর একটা উইক ভাগ। আলহামদুলিল্লাহ। আলিফ, ওয়াও, ইয়া, ইয়া দুর্বল ভাগ। এটা দুর্বল বর্ণ, তাই না? দুর্বল বর্ণ বর্ণ। কয়টি? 29টি। আর জি বর্ণ কয়টি? 29টি। তাহলে 3টা বাদ দেন, কতটা হয়? 26টা, তাই না? জি। এই 26টা হলো স্ট্রং, আর এই 3টা হলো উইক, অর্থাৎ দুর্বল দুর্বল। উইক। এই 3টার যে কোনো একটা কোনো ভার্বের ভিতর যদি থাকে এক বা একাধিক, তাহলে তাকে আমরা কি বলবো? দুর্বল ক্রিয়া। আর যদি না দুর্বল ভাগ, থাকে সেটা কি বলবো? শক্ত স্ট্রং ক্রিয়া। ভাগ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলবেন ইয়াসারা, এটা দুর্বল না স্ট্রং? ইয়া ছাড়া এটা হচ্ছে স্ট্রং ভাগ। স্ট্রং ভাগ। খুব সুন্দর বলছেন। তাহলে আমরা যেটা সূত্র শিখলাম সেটা হলো আলিফ ও ইয়া যদি না থাকে সেটা হলো স্ট্রং, আর যদি থাকে সেটা হলো উইক। তাহলে ইয়া সার, রুট আট হলো ইয়া সিন, ইয়া সিন র। অর্থাৎ ফার্স্ট রেডিকেল ইয়া, সেকেন্ড রেডিকেল সিন, থার্ড রেডিকেল র। কিন্তু ওয়াও, আলিফ, ইয়া এই তিনটা কোনো একটা এখানে আছে কিনা? আছে তো, আমি এটা মানে প্রান্তিক ধরছিলাম, প্রথমেই আছে। প্রথমে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? দুর্বল। দুর্বল ক্রিয়া, অর্থাৎ উইক ভার্ব। বুঝতে পারছি আপু? জি হুজুর। আমি আলহামদুলিল্লাহ। শেষ যদি বুঝে থাকেন তাহলে বলবেন খলাক, এটা কি উইক? এটা হচ্ছে, এটা স্ট্রং ভার্ব। কিভাবে স্ট্রং ভার্ব হলো বলেন তো আমাদেরকে। এখানে হচ্ছে দুর্বল বর্ণ ওয়াও ইয়া আলিফ নেই। তাহলে ফার্স্ট রেডিকেল খ, সেকেন্ড রেডিকেল লাম, থার্ড রেডিকেল কফ, অর্থাৎ এর ভিতরে আলিফ ওয়াও। দুর্বল বর্ণ নেই। বুঝতে পারছি আপু? জি হুজুর। আলহামদুলিল্লাহ। সবাই হ্যান্ড রাইজ করেন যারা পড়া বলতে চান ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, অনেকক্ষণ ছিলেন আপু। এখন আসবেন চৌধুরী মাহমুদা আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। এসেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? অতীত, কর্তা, আরবি দস্তালি, প্রান্তিক চিহ্ন। এখন হুয়া, হুয়ার সাথে দোস্তালি জবরে, হুমের সাথে প্রান্তিক দোস্তালি জবর, ওয়াওয়ালি, প্রান্তিক জবর। প্রান্তিক জবর। জবর। হুমের সাথে দোস্তালি প্রান্তিক ওয়াওয়ালি, আংতার সাথে দোস্তালি তায়ে প্রান্তিক তা, আংতুমের সাথে দোস্তালি প্রান্তিক তুম, আন্নার সাথে দোস্তালি প্রান্তিক তু, নাহনুর সাথে দোস্তালি প্রান্তিক না। আলহামদুলিল্লাহ। এখানে প্রান্তিক না বললেও কিন্তু আমরা বুঝবো, কিন্তু কেন বলছি বলার কারণ হলো প্রান্তিক শব্দটা যদি আমাদের মুখ দিয়ে বের হয় তাহলে আমাদের মাথার ভিতরে একটা কনসেপ্ট আসবে যে অতীতকাল প্রান্তিক চিহ্ন দেখে চিনতে হবে, তাই না? আমাদের মুখে বলার সাথে সাথে আমাদের মাথায় ওটা গেঁথে যাবে যে অতীতকাল প্রান্তিক চিহ্ন দেখে চিনতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে আসবো, উদাহরণের মাধ্যমে এটা আমরা প্রুফ করবো। আলহামদুলিল্লাহ। প্রথমে ফাআলা একটা শব্দ নিয়ে আসলাম। ফাআলা সে করেছে। হ্যাঁ, এর প্রান্তিকে কি আছে আপু? প্রান্তিকে ওই জবর আছে। জবরের দোস্তালি কার সঙ্গে পড়ে আসলাম? হুয়া। হুয়া সে। তাহলে কর্তাকে, কর্তা হলো সে। কর্তা হলো হুয়া, অর্থাৎ সে। অর্থ করার সময় আমরা কর্তা পেয়ে গেছি কি? সে। আর যেহেতু শেষে জবর পেয়ে গেছি তাহলে এটা হলো অতীত, তাই না? অতীত। অতীত। জি। এবার কাজটা কি? করা। কাজটা হলো কাজটা কি? করা। করা।
তাহলে আমরা কর্তা পেলাম, সময় পেলাম অর্থাৎ কাল পেলাম, আর কাজ পেলাম করা। এখন পুরোটাই অর্থ করব। ফাআলা মানে কি? সে করেছে। নেক্সট। ওয়াওয়ালি, আচ্ছা, ফাদু তারা করেছে, ওয়াও আলিফ আছে প্রান্তিকে, আর এটা বহু বচনের আর কি। ফাদু তারা করেছে, তারা হলো কর্তা, আর সময় হলো অতীত, আর করা করেছে। আংতা তাতে, তার সাথে দোস্তালি, ফালতা তুমি করেছো, প্রান্তিকে তা আছে, আর কর্তা হলো তুমি, ভার্ব হলো করা, আর সময় হলো অতীত। তাতে তুম তোমরা করেছো, প্রান্তিকে তুম আছে, অতীতকাল, কর্তা হলো তোমরা, আর এটা অতীতকালের আর কি, তোমরা করেছো। আচ্ছা, ফালতু আমি করেছি, প্রান্তিকে তু আছে, আমি হলাম কর্তা, আর সময় হলো অতীত, আর কাল হলো অতীত, আর সময় করেছি, ভার্বটা হলো করেছি আর কি, ক্রিয়া হলো করেছি। না, নাতে ফালনা আমরা করেছি, নাটা হলো প্রান্তিকে অতীত, হলো প্রান্তিকে বসে, আর পালনা আমরা করেছি, সময় হলো অতীত, ক্রিয়া হলো কাজ, আমরা করেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন, জাযাকাল্লাহ খায়ের। পরেরটা শুধু অর্থ করে যাবে। ক্বালা ক্বালু, কুলতা কুলতুম, কুলতু কুলনা। কলা কলু, কুলতু কুলতুম কুলনা, কুলতু ক্বালা সে বলেছে, ক্বালু তারা কলা বলেছে, সে বলেছে, কুলতু কলা কলু তারা, কলা সে করেছে, কলু তারা করেছে, কুলতু তুমি করেছো, কুলতুম তোমরা করেছো, কুলতু আমি করেছি, কুলনা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন আপু, জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন এফএস অলওয়েজ এন্ড ফরএভার অ্যাডিটিভ। জি হুজুর, বলছিলাম এখানে হচ্ছে এই করা হবে না, বলা, কালা কালু সে বলেছে, ও সরি সরি, এটা তো বলা হবে, আই এম সরি, বলা হবে। এটা বলা হবে। জি, উপরে লেখা আছে। হ্যাঁ, জি জি। জি উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমানা অর্থ করা। জি উস্তাদ। আমানা সে বিশ্বাস করেছে, আমানু তারা বিশ্বাস করেছে, আমানতা তুমি বিশ্বাস করেছো, আমানতু তোমরা বিশ্বাস করেছো, আমানতু আমি বিশ্বাস করেছি, আমান্না আমরা বিশ্বাস করেছি। আলহামদুলিল্লাহ, পরেরটা বলেন। আমিলা আমিলা সে কাজ করেছে, আমিলু তারা কাজ করেছে, আমিলতা তুমি কাজ করেছো, আমিলতুম তোমরা কাজ করেছো, আমিলতু আমি কাজ করেছি, আমিলনা আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ, কিভাবে সে তারা তুমি তোমরা আমি আমরা অর্থ করলেন একটু বুঝে বলবেন? জি উস্তাদ। আমিলা তার প্রান্তিক করে জবর জবর দেখে বুঝছি তার দুস্তারি হলো হওয়ার সাথে, এজন্য সে দিয়ে অর্থ তুলছি। আমিলু তার প্রান্তিকে ওয়াওয়ালিফ দেখে তার দুস্তালি হলো কুমের সাথে, এজন্য তাকে থা দিয়ে অর্থ তুলছি। আমিলতা তার প্রান্তিকে তা দেখে বুঝেছি যে আন্তার সাথে তার দুস্তারি, এজন্য তুমি দিয়ে অর্থ তুলছি। আমিল তুম তার প্রান্তিকে তুম দেখে বুঝেছি যে আং তুমের সাথে তার দুস্তালি, এজন্য তোমরা দিয়ে অর্থ তুলছি। আমিল তু তার প্রান্তিকে তু দেখে বুঝেছি যে তার দুস্তালি আনার সাথে, এজন্য আমি দিয়ে অর্থ তুলছি। আমিল না এই প্রান্তিকে না দেখে বুঝছি নাহনুর সাথে দুস্তালি, এজন্য আমরা দিয়ে অর্থ তুলছি। আলহামদুলিল্লাহ, এটা বুঝতে কি কষ্ট হলো? জি না উস্তাদ।
আলহামদুলিল্লাহ, আমরা অতীতকাল শিখলাম। এখন অতীতকালের হ্যাবাচককে কিভাবে নাবাচক করতে হয় সেটাও আমরা শিখব। জি, পরেরটা পড়েন আপু। জি উস্তাদ। অতীতকালের হ্যাবাচক থেকে নাবাচক করতে শুরুতে মা আনতে হয়। তাহলে ফাআলা মানে কি? সে করেছে, মা ফাআলা অর্থ কি হবে? সে করেনি। তাহলে এই মা এসে ফাআলা শব্দের কোনো পরিবর্তন করলো? জি না উস্তাদ, শব্দের কোনো পরিবর্তন করে নাই। পরিবর্তন হলো শুধুমাত্র অর্থের, হ্যাবাচক অর্থ। থেকে নাবাচক। জি আলহামদুলিল্লাহ, জি। বাকিগুলো পড়ে যান। মা ফাআলা সে করেনি, মা ফাআলু এভাবে পড়বো উস্তাদ। আগে ফাআলু তারা করেছে, মা ফাআলু তারা করেনি। ফাআলা ফাআলা সে করেছে, মা ফাআলা সে করেনি। ফাআলু তারা করেছে, মা ফাআলু তারা করেনি। ফাআলতা তুমি করেছো, মা ফাআলতা তুমি করনি। ফাআলতুম তোমরা করেছো, মা ফাআলতুম তোমরা করনি। ফাআলতু আমি করেছি, মা ফাআলতু আমি করিনি। ফাআলনা আমরা করেছি, মা ফাআলনা আমরা করিনি। জি উস্তাদ। খুব সুন্দর বলছেন আপু, জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন আমিনা লুনা, এদিকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। লাস্টেরটা মা আমিনা আমিলা সে কাজ করেছে, মা আমিলা সে কাজ করেনি। আমিলু তারা কাজ করেছে, মা আমিলু তারা কাজ করেনি। আমিলতা তোমরা কাজ করেছো, মা আমিলতা তুমি কাজ করেছো। মা আবার আমিলতা বলেন। আমিলতা তুমি কাজ করেছো, মা আমিলতা তুমি কাজ করনি। মাশাআল্লাহ। আমিলতুম তোমরা কাজ করেছো, মা আমিলতুম তোমরা কাজ করনি। আমিলতু আমি কাজ করেছি, মা আমিলতু আমি কাজ করিনি। আমিলনা আমরা কাজ করেছি, মা আমিলনা আমরা কাজ করিনি। আলহামদুলিল্লাহ। তাহলে অতীতকালের শব্দের আগে অর্থাৎ শুরুতে মা এসে শব্দের কোনো পরিবর্তন করে না। শুধুমাত্র কিসের পরিবর্তন করছে আপু? অর্থের পরিবর্তন করেছে। অর্থের পরিবর্তন করছে, অর্থাৎ হ্যাবাচক থেকে নাবাচক। নাবাচক করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তো অতীতকালের প্রান্তিক সব চিহ্নগুলো নিয়ে আমরা একটা শব্দ বানাচ্ছি, সেটার নাম কি? তাও না, তাও না। এর ভিতরে সব আছে, কি কি আছে? জবর আছে, ওয়াওয়ালি তা তা আছে, তুম আছে, তু আছে তু এবং না। না আছে। সজুর বলছেন আপু। এখন বলবেন অনতীতকাল। অনতীতকালের ভিতরে কয়টা কাল থাকে? দুইটা কাল থাকে, বর্তমান অনতীতকাল আর শব্দটা শুনলে মনে হচ্ছে যেন অতীত নয়, তাই না? অনতীত মানে অতীত নয়। তাহলে জি। কি হবে? বর্তমান আর বর্তমান আর ভবিষ্যৎ। ভবিষ্যৎ। খুব সুন্দর বলছেন আপু। এখন আমরা এগুলোর সম্পর্ক অর্থাৎ দোস্তলির যে সম্পর্কটা এটা আমরা দেখব। কি লেখা আছে আপু? দেখো তো। কর্তা, দোস্তালি, প্রান্তিক চিহ্ন, শুরুর চিহ্ন। তাহলে যেহেতু এটা অনতীত, সেহেতু আমরা প্রান্তিক এবং শেষ চিহ্ন শুরু। চিনব যেটা অনতীত। আলহামদুলিল্লাহ। তাহলে কর্তা হুয়া যদি আমরা চিনতে চাই, তাহলে দোস্তলি কার সাথে? শুরু কি আর শেষে কি থাকবে? কুয়ার সাথে দোস্তালি, শুরুতে ইয়া, প্রান্তিকে পেশ। আলহামদুলিল্লাহ। হুম হুমের সাথে দোস্তালি, শুরুতে ইয়া, প্রান্তিকে ওয়াও নুন। মাশাআল্লাহ। আংতা আমতার সাথে দোস্তালি, শুরুতে তা, প্রান্তিকে পেশ। আংতুমের সাথে দোস্তালি, শুরুতে তা, প্রান্তিকে ওয়াও নুন। আনার সাথে দোস্তালি, শুরুতে আলিফ, প্রান্তিকে পেশ। নাহনুর সাথে দোস্তালি, শুরুতে নুন, প্রান্তিকে পেশ। আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা বললেন আমরা একটু প্র্যাকটিস করব। ইয়াফআলু, দেখেন তো ইয়াফআলু আমাদের সূত্রে কি ছিল? শুরুতে ইয়া এবং শেষে পেশ। ইয়াফআলু শুরুতে আছে কিনা? ইয়া ইয়া আছে, প্রান্তিকে পেশ আছে, তাহলে সে কাজ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা
পেয়ে গেলাম শুরুতে ইয়া প্রান্তিকে পেয়ে গেলাম। দোস্তলি কার সঙ্গে? হুয়ার সাথে। ওয়ার সাথে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওয়া মানে সে, কর্তা পেয়ে গেলাম। যোগ আমরা এখন শুরুতে ইয়া এবং শেষে পেশ থাকলে কোন কাল? অনতীত কাল। অনতীতকাল। অনতীত কাল পেয়ে গেলাম। এবং কাজ কি? করা। কাজ করা। তাহলে ইয়াফআলু অর্থ করেন তো ইয়াফআলু ইয়াফআলু সমন্বয় সে সে করে করবে। ইয়াফআলু সে করে করবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন আপু। বাকিগুলো বলে যান তো। হুয়ার সাথে দোস্তালি, শুরুতে ইয়া, প্রান্তিকে ওয়াও নুন। তাহলে অর্থ হবে ইয়াফআলু তারা করে করবে। ইয়াফআলুনা, হ্যাঁ লাস্টে আমরা পুরোটাই উচ্চারণ ইয়াফআলুনা, ইয়াফআলুনা তারা করে করবে। তাফআলু শুরুতে তা, প্রান্তিকে পেশ। এটা আংতার সাথে দোস্তালি। অর্থ হবে তুমি করো করবে। তাফআলুনা শুরুতে তা, প্রান্তিকে ওয়াও নুন, আংতুমের সাথে দোস্তালি। অর্থ হবে তোমরা করো করবে। আফআলু শুরুতে আলিফ, প্রান্তিকে পেশ। এটা আনার সাথে দোস্তালি। অর্থ হবে আমি করি করব। নাফআলু শুরুতে নুন, প্রান্তিকে পেশ। নাহনুর সাথে দোস্তালি। অর্থ হবে আমরা করি করব। আলহামদুলিল্লাহ, অসাধারণ, খুবই সুন্দর বলছেন আপু। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সঙ্গে থাকুন। তাসলিমা আক্তার, এটি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাস্টেরটা পড়বেন প্লিজ। বিসমিল্লাহির ইয়া মালু সে সে কাজ করে করবে। ইয়া মালুনা ওলা ইয়া মালুনা তারা কাজ করে করবে। তা মালু তুমি কাজ করো করবে। তা মালু না তোমরা কাজ করো করবে। আমালু আমি কাজ করি করব। না মালু আমরা কাজ করি করব। আলহামদুলিল্লাহ। তাহলে আপু আপনার কাছে জানতে চাচ্ছি যে বহু বছরের জন্য আমরা কি দেখেছি? বহু বছরের জন্য হচ্ছে শুরুতে ইয়া শেষে পেশ, প্রান্তিকে পেশ। বহু বছরের শুরুতে ইয়া প্রান্তিকে পেশ, না না বহু বছর না জি না, বহু বছর হয়েছে শুরুতে ইয়া প্রান্তিকে ওয়াও নুন। তাহলে হলো কি সেটা? হুম। জি, শুরুতে তা, শেষে অর্থাৎ শুরুতে তা বহু বচন চিনতে হলে শেষে কি থাকবে? ওয়াও নুন থাকে। আর এক বছর কি শেষে পেশ, এক বছর কি শেষে এক পেশ। বছর তবে পেশ, শেষে ব্যতিক্রম একটা আছে। ব্যতিক্রমটা কি বলেন তো? ব্যতিক্রম হচ্ছে যে আমার হচ্ছে আলিফ আর হচ্ছে শেষে পেশ। আর নাহনু না হ্যাঁ নাহনু না শেষে পেশ। এটা এই হলো দুইটা ব্যতিক্রম। এর নাহানু জি অর্থাৎ আমরা বহু বচন হওয়া সত্ত্বেও পাও নুন পাবো না। কি পাবো না? ওয়াও নুন না। ব্যতিক্রম। ওই যে নুনটা আগে চলে গেছে, পাও নুনের নুনটা আগে চলে গেছে, এই জন্য আর না। এটা দিয়েও আমরা মনে রাখতে পারি। জি জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন আব্দুল করিম ভাই, এদিকে আসবেন প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে যেটা বললাম এখানে সেটাই, যে অন থাকলে বহু বচন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু অ্যাডভান্স হয়ে যাই, সামনের দিকে যাই। জি, আমরা অনতীতকালের হ্যাবাচক থেকে নাবাচক করব ইনশাআল্লাহ। ভাই এখানে কি লেখা আছে পড়েন। অনতীতকালে অর্থ হ্যাবাচক থাকে, নাবাচক করতে শব্দের শুরুতে লা আনতে হয়। এই লা এসে শব্দের কোনো পরিবর্তন করে না, শুধু অর্থের পরিবর্তন করে। হ্যা থেকে নাবাচক অর্থ দেয়। এই লা কে সাধারণত লা বলে। সাধারণ লা বলে, তাই না? সাধারণ লা বলে, সাধারণ লা বলে। অর্থাৎ সাধারণ যেহেতু আছে, অসাধারণ একটা লা আছে। আলহামদুলিল্লাহ, আমরা হ্যাঁ, শিখে যাবো সেই অসাধারণ লাটা কি। এখন এটা পরে আছে। একটু উদাহরণ দেন ভাইয়া। ইয়াফআলু হ্যাঁ, কি?
ইয়াফআলু সে করে না করবে না, ইয়াফআলু মানে সে করে না করবে না। সে কাজ করে না করবে না। হ্যাঁ, ইয়াফআলু, তাই না? হুম। ইয়াফআলু তার মানে কি? সে বলে না বলবে না। না, আমরা তো লা যুক্ত করি না, লা যুক্ত করছি। ও শোনেন, সে বলে বলবে। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, সে বলে বলবে। একটু আমাদের সঙ্গে থাকেন, আবার নিচ্ছি আপনাকে। জাযাকাল্লাহ খায়ের। গিয়াসউদ্দিন লস্কর আইডি থেকে আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, ইয়াফআলু শব্দের অর্থ কি? সে করে করবে। সে করে করবে। আলহামদুলিল্লাহ। এর আগে আমরা লা দিয়ে দিলাম, লা লা ইয়াফআলু জি, অর্থ কি? লা ইয়াফআলু সে করে না করবে না। সে করে না করবে না। তাহলে এই লাটা এসে শব্দের কোনো পরিবর্তন করলো? জি না, শুধুমাত্র অর্থের পরিবর্তন। শব্দের কোনো পরিবর্তন করেনি, শুধুমাত্র অর্থের পরিবর্তন করেছে। হ্যাবাসক থেকে নাবাসক। নাবাসক। বলে যান, বাক্যে বলে এই যে প্রথম হ্যাবাসক, পরে লা দিয়ে নাবাসক করবেন। জি, ইয়াফআলু সে করে করবে, লা ইয়াফআলু সে করে না করবে না। ইয়াফআলুনা তারা করে করবে, লা ইয়াফআলুনা তারা করে না করবে না। তাফআলু তুমি করো করবে, লা তাফআলু তুমি করো না করবে না। তাফআলুনা তোমরা করো করবে, লা তাফআলুনা তোমরা করো না করবে না। আফআলু আমি করি করব, লা আফআলু আমি করি না করব না। নাফআলু আমরা করি করব, লা নাফআলু আমরা করি না করব না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন আজমল পরিমাণি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ। জি, লাস্টেরটা বলবেন, এর সঙ্গে লা যুক্ত করবেন। বলেন। ইয়াফআলু ইয়াফআলু সে কাজ করে। ইয়ামালু জি, ইয়ামাল। ওস্তাদ, ইয়ামালু হ্যাঁ, কারেক্ট, বলেন। সে সে কাজ করে করবে। মাশাআল্লাহ, লা লা ইয়ামালু সে কাজ করে না করবে না। মাশাআল্লাহ। ইয়ামালুনা সে তারা কাজ করে করবে না, করে না। লা লা তো এখনো ইয়াফ- দিন নাই, তাহলে লা আসলো কেন আগে? সে কাজ করে তারা তারা বা কাজ করবে। করে করবে। তারা কাজ করে বা করবে। ইয়ামালুনা তারা কাজ করে বা করবে। লা ইয়ামালুনা তারা কাজ করে না বা করবে না। তা'মালু তুমি কাজ করো করবে। লা তা'মালু তুমি কাজ করবে করো না করবে না। তা'মালুনা তোমরা কাজ করো করবে। লা তা'মালুনা তোমরা কাজ করো না করবে না। আমালু আমি কাজ করি বা করব। লা আমালু আমি কাজ করব না, করি না, করব না। না মালু আমরা কাজ করি করব। লা না মালু আমরা কাজ করি না, করব না। আলহামদুলিল্লাহ। কি বুঝলেন ভাই? যেটা পড়লেন, আপনি যেটা বুঝছেন সেটা আমাদেরকে একটু বলবেন। শুধু লা বসাতে শব্দের কোনো অর্থের পরিবর্তন হলো না, কিন্তু হ্যাঁ বাচক থেকে না বাচক হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কোন কালে? জি স্যার, স্যার 2 মিনিট। আপনার কথাটা একটু ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে এখন, বলুন বলুন স্যার। ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত পড়ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, জরুরি কাজের জন্য এ পর্যন্ত স্টপ।